এবার আমার কাছে প্রশ্ন করেছেন, বাবাজি জবাব দেবেন আল্লাহ বর্তমানে কোথায় আছে। আমি তার জবাব দিয়েছিলাম, পৃথিবীতে যাহা নিত্য, যাহা সত্য, যাহাই সুন্দর, তাহাই আমার প্রভুর অবলীলার হাসি, সৌন্দর্য। এবার আসা যাক, পবিত্র হাদিস কুরসিতে বলেছেন, আলা কুল্লে সাইন কাদির আলা কুল্লে সাইন মহিত, আল্লাহ ফলে ফুলে গন্ধে সর্বগটে সর্ব জায়গায় বিরাজিত। নিন্দা গিল্লা পরচর্চা পরনিন্দা, এটা যেমন ময়লা থেকে নজ্জিসকিয়া টোকায় খাওয়া যেরকম, তার চেয়েও নিকৃষ্ট কাজ হচ্ছে পরনিন্দা করা, পরচর্চা করা। যে মানুষটি খারাপ হয়েছে সেই খারাপের কথা যদি আমার ভালো মুখ দিয়ে বলি, আমি কিন্তু নিজেও ভালো থাকতে পারবো না। আবার আল্লাহ রাসূলের বিধিবিধানকে লঙ্ঘন করে কখনো মানুষ ধার্মিক হতে পারে না। সেটা শরীয়ত হোক, তরিকত হোক, হাকিকত হোক, মারুফত হোক, যে পথ যে মতে হোক না কেন, আল্লাহ রাসূলের বিধানকে কখনো ওভারটেক করে কখনো সে কামিয়াবি হাসিল করতে পারে না। এবার দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো নিজেকে ভালোভাবে উপস্থাপন করা, নিজেকে ভালোভাবে তৈরি করা। নিন্দা গিল্লা পরচর্চা পরনিন্দা, এটা যেমন ময়লা থেকে নজ্জিসকিয়া টোকায় খাওয়া যেরকম, তার চেয়েও নিকৃষ্ট কাজ হচ্ছে পরনিন্দা করা, পরচর্চা করা। যে মানুষটি খারাপ হয়েছে সেই খারাপের কথা যদি আমার ভালো মুখ দিয়ে বলি, আমি কিন্তু নিজেও ভালো থাকতে পারবো না। আমার চেষ্টা করতে হবে আমার নিজেকে কিভাবে পরিশুদ্ধ পরিমার্জিত রাখতে পারি। আমি প্রত্যেকটা কথার পিছনে কিন্তু কথা রাখছি। তো আজকে ফকির আবুল সর বাবা, যে আমি জানি না কোন মতামত নিয়ে আসছে, এই যে শরীয়ত মারফত গান করতেছেন আজকে, এটা মনে হইতেছে এটা আম করছে ভালো গায় যারা, ওই যে এখানে সেখানে যারা গান টান করে না, ফকিররা জিকির করে, বেড়াবাঙ্গা বাইরে পড়ে, মুন্সিরা পরের বাড়ি খায়, হ্যাঁ মোল্লারা সারা জীবন খায় যায় আর নিজেরা খাওয়ায় না, এই সমস্ত কথাবার্তা নিয়ে মূলত একজন আরিফ দেওয়ান, একজন ফকির আবুল সরকারের কাছে মানুষ এটা আশা করতে পারে না। আমাদের কথাবার্তা ওজন হতে হবে অনেক সাবলীল, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত মায়াবী, অত্যন্ত হৃদয়ে গ্রাহী, যে কথাগুলো মানুষ শুনলে ঘুমন্ত মানুষ জাগৃত হয়ে যাবে, অসত্য পথ ত্যাগ করে তার সত্য পথকে ধারণ করবে। এবার আমার কাছে প্রশ্ন করেছেন, বাবাজি জবাব দেবেন আল্লাহ বর্তমানে কোথায় আছে। আমি তার জবাব দিয়েছিলাম, পৃথিবীতে যাহা নিত্য, যাহা সত্য, যাহাই সুন্দর, তাহাই আমার প্রভুর অবলীলার হাসি, সৌন্দর্য। এবার আসা যাক, পবিত্র হাদিস কুরসিতে বলেছেন, আলা কুল্লে সাইন কাদির আলা কুল্লে সাইন মহিত, আল্লাহ ফলে ফুলে গন্ধে সর্বগটে সর্ব জায়গায় বিরাজিত। সে ফুলেও আছে, ফলেও আছে, বৃক্ষেও আছে, সে গন্ধেও আছে। এটাকে আপনি অস্বীকার করেন? অস্বীকার করার কোনো অবকাশ নেই। সে বিধায় আল্লাহ তোমার মাঝেও আছে, আমার মাঝেও আছে। কারো মধ্যে সে প্রস্ফুটিত বিকশিত, কারো মধ্যে সে অন্ধকারে সে পর্দা দিয়ে আবৃত করে রেখেছে, সে প্রভু সত্তাকে প্রতিষ্ঠিত করতে পারে না। যাক, আমি এত কথা বলবো না। প্রশ্ন তুমি করেছো, আমি তোমার প্রত্যেকটি প্রশ্নের জবাব দেবো। আমি অনুরোধ করবো, যদি গান গাইতে গাইতে আজান দেয়, আজান বন্ধ করে দেবো। আজানের পরেও যদি সময় আমরা থাকে, আপনারা বসেন, আমি প্রত্যেকটি কথার জবাব দিয়ে এখান থেকে বিদায় নেব। আশেকে রাসূল জনাব দেলোয়ার ভাই সাহেব 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন।
স্বামী এবং স্ত্রী যখন মেলামেশা করে সেটি একটি সময়, এটা বিধিরই বিধান, এটা হচ্ছে যৌবিক চাহিদা। এই যৌবিক চাহিদার মাধ্যমেই প্রভু সৃষ্টি জগতে মানব বাগানকে সৃষ্টি করিয়াছেন। তবে সেখানে কিছু সিস্টেম নিয়ম আছে। বাজান, আল্লাহ রসুলের মহব্বত ছাড়া সেই কর্ম যদি কেউ করে, আল্লাহ রসুলের নাম ছাড়া, বিসমিল্লাহির রহমানির রাহিম ছাড়া যদি কেউ জমির মধ্যে বীজ বপন করে, ওইটা বাজান তুষ হয়ে যায়, তাতে চাল হয় না। কারণ বিশ্বাসীদের সাথেই প্রভু আছেন, যে বিশ্বাস করে না তার সাথে কোনো কথা নেই। যে বিশ্বাস করেন, নামকে বিশ্বাস করেন, তার মধ্যেই সে সুফল পেতে পারেন। তো আমি ছোট্ট একটি গান অল্প অল্প করে করবো, তারপরে অন্যগুলো কথা আছে, আমি তার জবাব দেওয়ার চেষ্টা করবো। একটু মেহেরবানি করে নীরবতা পালন করবেন। বাজান, রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, এই ইবাদত মানুষকে সঠিক পথে নেবে এবং তাকে জান্নাতবাসী করবে, নাকি? এটাই তো বিষয়। কিন্তু প্রেম দর্শনে আমরা বলি, আমরা দোজখরে ভয় পাই না, জান্নাতেও আশা করি না। আমরা চাই প্রভুর দয়ার ভালোবাসা, আমরা চাই প্রেম। লাভ ইজ গড, গড ইজ লাভ। প্রেমই পরম, পরমই প্রেম। যেখানে প্রেম সেখানেই আল্লাহ, যেখানে আল্লাহ সেখানেই প্রেম। প্রেম ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্র্যান্টেড নয়। যেখানে প্রেম আছে সেখানে ইবাদত আছে। বাজান, এখন প্রশ্ন হলো, এটা তো আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য। আমার নামাজ রোজা আল্লাহ বেহেস্তে যাবে এরকম তো কোনো বিষয় না। আমি যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আমি পরকালে জান্নাত পেতে পারি যদি মালিক আমার কপালে রাখে। এটা আমার আলোচনার বিষয় না। কিন্তু আমার কাছে প্রশ্ন করেছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি প্রশ্ন? যে বাবাজি, আমি আপনার কাছে জানতে চাই, মূলত আল্লাহ কোন ইবাদতে খুশি? প্রশ্ন করছে না? কি জবাব নেবেন না গান শুনবেন? জবাব নিতে হবে। এই জবাব দেওয়ার পরে সময় থাকলে গান গাবো। মানুষ কর্ম করার আগে তাকে নিয়ত করতে হয়, ইন্নামাল আমাল বেনিয়াত। নিয়ত যদি তার সঠিক হয়, সাধনায় তার সিদ্ধি হয়। নিয়তে যদি ভেজাল থাকে, তার সাধনার মধ্যেও ভেজাল থাকে। এবার আসা যাক, একটা হচ্ছে ইনসানিয়াত হক, একটা হচ্ছে আল্লাহর হক। আপনাদের কাছে প্রশ্ন করি, আমি যদি আমার বাবাজি আবুল সরকারের কাছ থেকে 5,000 টাকা দান নেই, এইটা যদি আমি তাদের পরিশোধ না করি, আল্লাহ আমার মাপ দিব? দেবে না। আমি যদি কারো অন্তরে কষ্ট দিই, সে যদি আমাকে ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করতে পারবে? আল্লাহ অনেকগুলো কাজ করতে পারে না। আমি যদি সন্তান হয়ে পিতামাতাকে খেদমত না করি, পিতামাতার অন্তরে কষ্ট দেই, আল্লাহ আমারে মাফ করতে পারবো নি? এইটা হচ্ছে ইনসানিয়াত হক। এবার আসেন, যতক্ষণ পর্যন্ত মানুষ ইনসানিয়াত হককে প্রতিষ্ঠিত করতে পারবে না, তার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। বুঝাইতে পারছি? ইনসানিয়াত হককে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে এসেছেন প্রফেট, মেসেঞ্জার, নবী এসেছেন, পয়গাম্বর এসেছেন। মানব অধিকারকে যে প্রতিষ্ঠিত করতে পারলো না, তার শরীয়ত নাই, তার তরিকত নাই, তার হাকিকত নাই, তার মারুফত নাই, সে হিন্দুও না, মুসলিমও না, বৌদ্ধ না, সে মানব নামের কলঙ্ক, পশুর চেয়েও সে নিকৃষ্ট। তুমি আগামী দিনে যদি আমার সাথে শরীয়ত মারফত গান কখনো হয়, তো তোমার একটু চিন্তা ভাবনা করে গান করে দেবো যে ফরিদপুরে তুমি যে আগলকে গান টান করো বাবা, ওইভাবে আমার সাথে গান গায়ও না, আর ওইভাবে গান গেলে তোমার সাথে আমি গান গামই না। কারণ দুইটা ভালো কথা শুনতে আসছি, ভালো কথা দুইটা বলতে আসি। এই ভালো কথা যদি শুনতে না পারি, বলতে পারি গিল্লা চর্চা, এই মোল্লারা মসজিদে মাদ্রাসা এইটা ওটা করে, আমার কানে কানে কইছে শালার পুত বাপ ডাকায় দিতাম আজকা। আমার এলাকায় তুমি আইছো, আমার এলাকার বদলাম হইব, এই জন্য আজকে ছাইরা দিলাম। তুমি যেটা কইছো এটা মানুষের কাছে কইলে তোমার বিপদ আছে কপালে। তো বাজান, পরনিন্দা পুত্র শোক, দিনে দিনে বাড়ে রোগ। এই পরনিন্দা করো না, নিজের সমালোচনা করো। যে আত্মসমালোচনা করতে পারে, নিজেকে যে গবেষণা করতে পারে, সে হচ্ছে বড় গবেষক। যিনি আত্মার সমালোচনা করতে পারে, সে হচ্ছে সবচেয়ে জ্ঞানী এবং গুণী এবং সে মানি। সে বিদায় নিজের সমালোচনা করো, অন্যের কথা বলে লাভ নাই। আমরা ফকিরা ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো। এই ফকিরা খোদার দিদার কীভাবে লাভ করবে, আমরা কোন কর্ম করলে মারুফতকে হাসিল করে মাওলার কাছাকাছি যেতে পারবো, এই বিষয়টা আমরা আলোচনা করি। ওই মৌলবী এইটা করলে, ওইটা করলে, এইটা করলে
কিলাকিলি শুরু হবে, মারামারি শুরু হবে। তাই বলছি, ফেতনা ফেসাদ সৃষ্টি করে তোমার আমার মতো পোশাকধারী ব্যক্তিরা, সাধুর পোশাক গায়ে দিয়ে চুরি করে। লালন সাইজি গান তুমি বলেছ, সত্য বল সুপথে চল ওরে আমার মন। সত্য বলার কথা তো শরীয়তই বলছে, কি বাজান? সুপথে চলতে বলছে, সত্য কথা বলতে বলছে, এটা আমার শরীয়তের বাণী। এই বাণীটা শুধু শরীয়তে হবে কেন, তরিকত, হাকিকত, মারুফত, সর্বধর্মের সর্বশ্রেণীর মানুষের জন্য এই কথাটা প্রযোজ্য। যাহা সত্য তাহাই ধর্ম, যাহা মিথ্যা তাহাই পাপ। তো গানটি আমি করি, দেখা যাক কি হয়। তুমি আল্লাহু আল্লাহু জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি জলিল জব্বার, তুমি কাদের গাফফার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। তুমি আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণ। তুমি আল্লাহু আল্লাহু। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি তোমার চিন্তা চেতনায়, তোমার আদর্শে, তোমার প্রকৃতিতে, তোমার আচারে ব্যবহারে তোমাকে নিজেকে সত্য মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্যই আদমকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দিয়েছেন। তাই বলেছেন, ফিল আর যে খলিফা, একমাত্র মানুষ হচ্ছে আমার প্রতিনিধি। তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। শিশু মুসা নবী